আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আল্লাহ আপনাদের দিন দুনিয়া ভালো করুন এবং দিনের জ্ঞান হাসিলের তৌফিক দান করুন, সে অনুযায়ী আমলের তৌফিক দান করুন এবং সেই পথে মানব জাতিকে আহ্বান করার তৌফিক দান। আজ রবিবার 15ই রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 7ই সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুন নিকাহ বা বিবাহের মাসাইল আলোচনা চলছে। আজকে পর্ব নম্বর 8। বিষয়বস্তু হচ্ছে বিবাহের ক্ষেত্রে কিছু বাতিল শর্ত, মানে বিবাহের ক্ষেত্রে কিছু এমন শর্ত আরোপ করা বা লাগানো যা জায়েজ নয়, বাতিল। সেসব শর্ত লাগালে সে বিয়ে হবে না বা শর্ত বাতিল হবে। শর্তকে বাতিল করলে তখন বিয়েগুলি হবে। 3 রকমের বিবাহের কথা এখানে লেখক উল্লেখ করেছেন। আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় সেই 3 রকমের বাতিল বা ফাসেদ বিয়ে, বাতিল শর্তের কারণে, ফাসেদ শর্তের কারণে সে বিবাহগুলি নষ্ট হয়ে যায় বা হয় না বিয়ে, অথচ সমাজে প্রচলিত রয়েছে বা ছিল। লেখক বলছেন আর শুরুতুল ফাসেদা ফিন নিকাহ, বিয়ের ক্ষেত্রে ফাসেদ বা যেসব ভুল শর্ত, বাতিল শর্ত, যদিও ফুকাহায়ে কেরামদের সূক্ষ্ম ভাষায় ফাসেদ আর বাতিলে কিছুটা তাদের পারিভাষিক পার্থক্য করা হয়েছে। বলছেন আর শুরুতুল ফাসেদা ফিন নিকাহে নাওয়াত, বলছেন যেসব বাতিল শর্ত বিবাহর ক্ষেত্রে, সেগুলি 2 ভাগে বিভক্ত। একরকম হচ্ছে শুরুতুন ফাসেদা তুবতিলুল আকদ, এমন কিছু বাতিল শর্ত যার কারণে বিবাহ বন্ধন বাতিল হয়ে যায়, মানে বিয়েগুলি হবেই না, বিয়ে হবে না। আর কিছু শর্ত রয়েছে যেই শর্তগুলি ভুল শর্ত, ফাসেদ শর্ত, কিন্তু তাতে বিয়ে বাতিল হবে না, তবে সে শর্তগুলি এর কোনো গুরুত্ব থাকবে না। সে আলোচনা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আসবে। তো আজকে আমরা প্রথম বিষয়টিতে আলোচনা করব, এমন কিছু বাতিল শর্ত বিবাহের ক্ষেত্রে যা বিবাহ বন্ধনকে বা বিয়েকে নষ্ট করে দেয়। 3 প্রকারের বিয়ে। 1 নম্বর হচ্ছে নেকাহুস শিগার, শিগারের বিবাহ। এই শিগার শব্দটি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, সেজন্য এই বিয়ের নামই হচ্ছে নেকাহে শিগার। এই বিয়ের সংজ্ঞা কি? এই বিয়ের সংজ্ঞা সম্পর্কে বলছেন লেখক, বা হাদিসও এসেছে যে হুয়া আন ইউযাওযিজুর রাজুল ইবনাতাহু আও উখতাহু আও গায়রাহুমা মিম্মান লাহুল ওয়ালায়া আলাইহা আলা ইউযাওযিজাহুল আখারু ইবনাতাহু আও উখতাহু ওয়া নাহওয়া যালিক। কোন ব্যক্তি তার মেয়ের অথবা তার বোনের, কারণ সাধারণত মানুষ নিজ মেয়ের অথবা বোনের অভিভাবক হয়ে থাকে, কিন্তু এছাড়াও যদি অন্য কোন মহিলা, ফুফু হোক অথবা ভাতিজি হোক, এমন কেউ যার ওলি, এমন কেউ, এমন কোন মেয়ে যার সেই ব্যক্তি অভিভাবক, মিম্মাল্লাহুল ওয়ালায়াতু আলাইহা, এমন নারী, এমন মেয়ে যার উপর তার অভিভাবকত্ব রয়েছে, সে অভিভাবক হয়ে রয়েছে, বিয়ে দেবে, কিন্তু একটি শর্ত লাগিয়ে। যার সাথে বিয়ে দিচ্ছে তার সাথে শর্ত লাগানো হচ্ছে যে ইউযাওযিজুল আখার, অপর ব্যক্তি তার সাথে বিয়ে দিবে তার মেয়ের, তার আগের স্ত্রীর কন্যা সন্তান রয়েছে, সে মেয়ে তাকে দেবে। আমার মেয়ে তোমাকে দেবো, তোমার মেয়ে আমাকে দেবে, এইভাবে। অথবা আমার বোন তোমাকে দেব, তুমি বিয়ে করবে, কিন্তু শর্ত হচ্ছে যে তোমার বোন আমার সাথে বিয়ে দিতে হবে। এই ধরনের শর্ত লাগানো, অদল বদল বিয়ে, বোন দেব বোন নেব,
অথবা মেয়ে দেব, তোমার মেয়ে নেব, এইরকম শর্ত লাগিয়ে যদি কেউ বিয়ে বসে, ফাহাদান ওয়াহাদান নিকাহু ফাসিদ, এই বিয়ে হচ্ছে নষ্ট, বাতিল। ও মুহাররাম, এবং হারাম। জি, বাতিল ফাসিদ এই জন্য যে এই বিয়ে হারাম। আচ্ছা, এই যে সংজ্ঞা বর্ণনা করা হলো, তাতে মোহরের কথা কিন্তু বলা হয়নি। তার মানে সেগার দুই রকমের হয়ে থাকে। এক হয়ে থাকে যে আমি, কোন ব্যক্তি আরেক ব্যক্তিকে বলছে যে আমি আমার মেয়ের তোমার সাথে বিয়ে দেবো, শর্ত হচ্ছে তোমার মেয়ে আমার সাথে বিয়ে দেবে, আর উভয়ের মাঝে কোনো মোহর থাকবে না। কারণ আমাকে মোহর দিতে হয়তো তোমার মেয়ে বিয়ে করার জন্য, তোমাকে মোহর দিতে আমার মেয়ে বিয়ে করার জন্য, তো যাক, আর মোহর দেওয়া দায়ী করতে হবে না। এমন কথা যদি থাকে তাহলে এটি আরো শক্ত হারাম। দুটি হারাম, কিন্তু এই এই বিষয়ে সমস্ত আইম্মা কেরাম একমত রয়েছে। আর একটা অবস্থা হচ্ছে যে শর্ত লাগাবে যে আমি আমার মেয়ে তোমার সাথে বিয়ে দেবো, আমার বোন তোমার সাথে বিয়ে দেবো, তোমার বোন বা তোমার মেয়ে আমার সাথে বিয়ে দেবে, কিন্তু তাদের মোহর নির্ধারণ হবে। তাদের মোহর নির্ধারণ হবে, এমন নয় যে মোহর দেওয়া হবে না, মোহর দেওয়া হবে। তবুও না জায়েজ অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে, আর এটি হচ্ছে সহি। আগের অবস্থা হারাম এই জন্য যে তাতে পুরোপুরি মেয়েদের হক নষ্ট করা হলো। আহ, মোহর নেই, তার মোহর যে তার ন্যায্য অধিকার, সে মোহর সে পেল না। কারণ শর্ত লাগিয়ে বিয়ে করলো যে আমি মোহর দেব না, তোমার মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে বা তোমার বোনকে বিয়ে করার ক্ষেত্রে তুমি আমার মেয়ে বা বোন বিয়ে করার ক্ষেত্রে মোহর দিতে হবে। তাহলে এখানে ক্ষতিগ্রস্ত কে? ক্ষতিগ্রস্ত সে মেয়ে দুটো, সেজন্য হারাম সমস্ত ওলামায়ে কেরামদের কাছে। কিন্তু দ্বিতীয় অবস্থা হচ্ছে হ্যাঁ, মোহর ধার্য করা হলো, তারপরেও জায়েজ নয়, হারাম। কেন? যদিও মোহর ধার্য করা হয়, তারপরও সেই ক্ষেত্রে নিজের সুবিধাকে লক্ষ্য রাখা হবে, যে আমাকে মোহর দিতে হচ্ছে, তোমাকে মোহর দিতে হচ্ছে, তো এত টাকা মোহর আদান প্রদান না করে একটু কম করে ধরি। সেখানে সমাজে হয়তো মোহর রয়েছে 1 লাখ টাকা, 2 লাখ টাকার নগদ, আর নগদ মোহরই সুন্নত, বা 5 লাখ টাকা, কিন্তু চলো তুমি 10,000 20,000 দিয়ে দিবে, আমি 10-20 হাজার দিয়ে দেবো, বা আমি 50,000, তুমি 50,000। এখানে যে এই মেয়েদের, হ্যাঁ, মোহরের পরিমাণ কম করা হলো নিজের স্বার্থে। এই দুই অভিভাবক, হ্যাঁ, নিজের স্বার্থে মেয়েদের মোহরের ন্যায্য অধিকারকে নষ্ট করলো, পূর্ণ মোহর তাদের পাওয়ার সুযোগ দিল না, সেই জন্য হারাম এই বিয়ে। এইরকম বিয়ে যদি কেউ করে, ইযা ওয়াকা মিসলু হাযান নিকাহ, যদি এই ধরনের বিয়ে হয় কোথাও, আমাদের দেশে বিয়ে হচ্ছে, এক পরিবারের একটি মেয়ে নিয়ে গেল, আর সেই পরিবারে যেখান থেকে মেয়ে নিয়ে গেল সেই ঘরের মেয়ে একটিকে নিয়ে গেল, কিন্তু শর্ত লাগিয়ে যেন না হয়। বিয়ে, কেউ নিজের বোনের বিয়ে দিয়েছিল কারোর সাথে, আর তারপরে তার এক বোন আছে, তার বোনকে সে বিয়ে করলো, অথবা তার এক ভাই বিয়ে করলো, এসব আমাদের দেশে হয়ে থাকে। কিন্তু মোহর আপন জায়গায় থাকে না, যে অধিকার যেটা, তাতে কোনো রকমের নয়ছয় করা হয় না, এবং এইরকম শর্ত লাগানো হয় না। যদি শর্ত লাগানো হয় যে না হলে দেবো না, তুমি যদি না দাও, বা তোমরা যদি না দাও তোমাদের মেয়ে বা তোমাদের বোন, তো আমরা দেবো না, তাহলে জায়েজ নয়। যদি এই ধরনের বিয়ে কোথাও সংঘটিত হয়, তাহলে এই বিয়ে হয়নি, সুতরাং এই আকদের, বিবাহ বন্ধনের নবায়ন করতে হয়। ফাআলা কুল্লি ওয়াহিদিন তাজদীদুল আকদ, প্রত্যেকেই বিয়ে নবায়ন করবে, আর এসব শর্তগুলি বাতিল বলে ঘোষিত হবে, এই শর্তের কোনো মূল্য থাকবে না। আর নতুন করে মোহর ধার্য করা হবে, নতুন বিবাহ বন্ধন হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিশ শিগারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিগার বিবাহ নিষেধ করেছেন। মুত্তাফাক, বুখারী মুসলিমের হাদিস। দ্বিতীয় প্রকারের বিয়ে হচ্ছে নিকাহুল মুহাল্লিল, হালালার বিয়ে বা হিল্লার বিয়ে। বাংলাদেশে বেদাতি সমাজে এটি হিল্লার বিয়ে। আসলে হিলা শব্দটি, হিলা মানে বাহানা, হারামকে হালাল করার একটি বাহানা, যে বাহানার উপর লানত হয়েছে, অভিশাপ হয়েছে, যেই বাহানায় বিয়ে করলে বিয়ে হয় না, বাতিল বিয়ে।
তো এই হিল্লার বিয়ে এই জন্য বলা হয়। হিলা শব্দটিকে হিল্লা করে দেওয়া হয়েছে বাংলায়, আমাদের ভাষায় মানুষরা হিল্লা বলে। আর আরেকটি ভাষা হচ্ছে যা উর্দু ভাষীরা বা অন্যান্য ভাষাভাষীরা ব্যবহার করে, আর আরবিতেও সেই শব্দটি রয়েছে। কারণ আরবিতে তাহলিল, হালাল করার উদ্দেশ্যে বিয়ে করা। হালাল আর বিয়ে মানে এমন বিয়ে যা দিয়ে কোন মহিলাকে কোন একজন পুরুষের জন্য হালাল করার উদ্দেশ্য থাকে। আর তার আগে স্বামী 3 তালাক দিয়েছে, আর তারপরে তার জন্য তার বিয়ে করা যাচ্ছে না, কিন্তু তাকে সে পেতে চায়। এখন কি করবে? অন্য জায়গায় যদি বিয়ে বসে যায় তো চলে গেল, হাতছাড়া হয়ে গেল, তখন কারোর সাথে একটা কন্ট্যাক্ট করলো, চুক্তি করলো। আর এসব বেদাতি খবিস মোল্লারা করে থাকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। বরং যারা এই ফতোয়া দিয়ে থাকে তারাই এই এই মালাউন হয়ে থাকে, অভিশপ্ত হয়ে থাকে এই হালালার বিয়ে করে। জি। এর মাধ্যমে কারো স্ত্রী তার জন্য তালাক প্রাপ্তা, তার জন্য হালাল হয় না। জি। এর ওপর লানত রয়েছে উভয়ের ওপর। হ্যাঁ, যেই ব্যক্তি আহ, এই কাজ করবে, এই নোংরামি করবে, জেনা ব্যভিচার করবে, এটি জেনা ব্যভিচার। জি। এটি সমাজে নোংরামি, নিকৃষ্টতা, অশ্লীলতা, ধর্মের নাম অশ্লীলতা। তো তার উপর লানত রয়েছে যে ব্যক্তি বিয়ে করবে এই হিল্লার বিয়ে। আর যার জন্য, যার উদ্দেশ্য করবে যে আমি ছেড়ে দিলে, তালাক দিয়ে দিলে সে বিয়ে করতে পারবে, তার আগের স্ত্রী ছিল তালাক প্রাপ্ত, তার উপর লানত রয়েছে। আসছে হাদিস। বলছেন লেখক, নেকাহুল মুহাল্লিল, হ্যাঁ, হালালা কারীর বিয়ে। ওহুয়া তা হচ্ছে আইয়াতাজাওয়াজারুল মুতাল্লাকা সালাসান, 3 তালাক প্রাপ্তা কোন মহিলাকে কোন পুরুষ বিয়ে করে এই উদ্দেশ্যে, বেশার্তে এই শর্তের সাথে, আন্নাহুমাতা হাল্লাল্লাহা, যখন তাকে হালাল করে দিবে, আহ, একবার তার সাথে সহবাস করে অথবা এক রাত রেখে বিয়ে করে, প্রথম স্বামীর জন্য যে ছিল তালাক দাতা, তার জন্য হালাল করে দিবে, তখন তালাক দিয়ে দিবে তাকে। আর তারপরে সে বিয়ে করবে। সে হয়তো শর্ত করলো একটি অবস্থা, অথবা শর্ত কোনো করলো না, কিন্তু ভিতর ভিতর নিয়ত আছে যে আমি এই মেয়েটিকে বিয়ে করিনি, যেহেতু তার স্বামীর কাছে তার ফিরে যাওয়ার খুব প্রয়োজন রয়েছে, আর তার স্বামীও চাই, হ্যাঁ, তার পারিবারিক অবস্থা আমি জেনেছি, সুতরাং সে মনে মনে নিয়ত করলো যে আমি একে আসলে সংসার করব না, একে নিয়ে রাখবো না, এক রাত দু রাতের জন্য বিয়ে করে নিটু, আর তারপরে হালাল করে আমি ছেড়ে দেবো। আও নাওয়াত তাহলিলা বিকালবি, অন্তর থেকে যদি এই হালাল করার নিয়ত করে তো ও হারাম, লানত রয়েছে। তৃতীয় অবস্থা, ইত্তাফাকা আলাইহি ক্বাবলাল আকদি, বিবাহ বন্ধনের আগেই দুইজন আগে চুক্তি করেছে যে ভাই, আমার স্ত্রীকে এরকম 3 তালাক দিয়েছি, আর তারপরে সে আমার জন্য তো হালাল হারাম হয়ে গেছে, আর তাকে আমি বিয়ে করতে পারছি না সরাসরি, আর আমার প্রয়োজন রয়েছে তাকে ছেড়ে আমি থাকতে পারছি না, অথবা আমার ছেলে মেয়ে রয়েছে, প্রয়োজন রয়েছে তাকে ফেরানোর। সুতরাং তুমি আমার এই তালাক প্রাপ্তাকে তুমি বিয়ে করে নিয়ে আমার জন্য হালাল করে দাও। এই অবস্থায়, এই 3 অবস্থাতেই কি রয়েছে? লানত রয়েছে। বলছেন লেখো, হাজার নিকাহ ফাসিদুন ওয়া মুহাররাম, এই বিয়ে হচ্ছে বাতিল এবং হারাম। ওমান ফাআলাহু ফাহুয়া মালউনুন, আর যে কাজ করবে সে হচ্ছে মালাউন। জি। আমাদের দেশের মানুষ কিন্তু মালাউন শব্দটি কাফেরের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, অভিশপ্ত। এমন মুসলিম, এমন নোংরা মুসলিম, খ্রিস্ট মুসলিম যারা এই হালাল আহিল্লার বিয়ে করে তারা মালাউন। এই কাজ যারা সহযোগিতা করে তারা অভিশপ্ত। দলিল লিকাউলি আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল লাহু, আল্লাহ লানত করেছেন হালালাকারীর ওপর, যে হালাল করবে, অর্থাৎ ভাড়াইতে পাঠা যে, এই কথাটি আমার নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি জানো আতাইসুল মুস্তার, ধার করা ভাড়াইটা পাঠা। জি। তো তার উপর লানত রয়েছে, ওয়াল মুহাল্লাল্লাহু, আর যার জন্য এই কাপুরুষ, দ্য ইউস, যার জন্য হালাল করা উদ্দেশ্য, যার কাছে এই নারী ফিরে যেতে চায় আগের স্বামী, তার উপরও লানত করা হয়েছে। হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। হাদিসটি সহিহ। আবু দাউদের 2076 নম্বর হাদিস, আর তিরমিজিতে 1119 নম্বর হাদিস। উম, তৃতীয় বাতিল বিয়ে হচ্ছে নিকাহুল মুতাহ, মুতার বিয়ে, শিয়া রাফিজিদের বিয়ে। এরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনদের শত্রু, সাহাবায়ে কেরামদের শত্রু। জি। এই উম্মতের স্বর্ণ যুগের সবচেয়ে ভালো মানুষদের শত্রু। জি। চিন্তা করুন, আপনার পরিবারের কেউ যদি শত্রু হয়, আপনার ঘনিষ্ঠ সাথী সঙ্গীদের যদি শত্রু হয়,
তো তাদেরকে আপনি কি করে কাছিয়ে নিতে পারেন? আপনি রসুল্লাহ ভালোবাসেন, রসুল্লাহ সাল্লামকে ভালোবাসলে কি করে রসুল্লাহ সাল্লামের পরিবার, তার ঘনিষ্ঠ সাথী সঙ্গীদের, শত্রুদের সাথে আপনাদের মিত্রতা এবং তারা আপনাদের আদর্শ হতে পারে? এই শ্রেণী এই শ্রেণীর লোক বা এই শ্রেণীর দল আমাদের সমাজে রয়েছে, তাদের থেকে সতর্ক সাবধান। এদের কাছে সঠিক ইসলাম পাবেন না। এরা ইসলামের নামে দুনিয়া হাসিল করছে এবং দুনিয়া উদ্দেশ্য, যার ফলে এরা সবসময় ক্ষতিগ্রস্ত। মাঝে মধ্যে যদি মাথা চাড়া দিতে দেখেন, তাতে প্রতারিত হবেন। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। মোতারবি সরাসরি কন্ট্রাক্টের চেনা। জি। তার সংজ্ঞা হচ্ছে বলছেন কোন পুরুষ কোন নারীর সাথে সরাসরি চুক্তি করলো যে একদিনের জন্য তোমাকে এত টাকা দেবো, এক সপ্তাহের জন্য তুমি এত টাকা নেবে, এক মাসের জন্য এত দেবো, অথবা এক বছরের জন্য, অথবা তার কিছু কম বেশি, এতদিন আমার প্রয়োজন, তোমাকে এত টাকা দেওয়া হবে আর তুমি আমার সাথে থাকবে। হ্যাঁ, ওয়াদ ফাউলাহ মাহারান, মাহারান মানে তার বিনিময় দিবে। এটা আসলে শারঈ মুহাম্মদ। ফাইজান তাহাতের মুদ্দা ফারাকাহা, সময় শেষ হলেই সব শেষ, সময় শেষ, সব শেষ। এ এক ধরনের বেশ্যাবৃত্তি, যেমন বেশ্যাখানায় ঘন্টা প্রতি ঘন্টা করে, হ্যাঁ, নোংরারা, ঠিক ওই রকমই, একই রকম। ফাহাদা নিকাহ ফাসিদুন, এই বিয়ে হচ্ছে বাতিল, লা ইয়াজুজ, জায়েজ নয়, হারাম। কেন? এতে নারী ক্ষতিগ্রস্ত। লিআন্নাহু ইয়াদুররু বিল মারআহ, নারীকে ক্ষতিগ্রস্ত করে। ওয়াজআলুহা সিলআতান, এবং নারী মানুষের কাছে পণ্যের মতো হয়ে যায়, পণ্যের মতো। ধান চাল গম এসব যেমন কেনা বেচা হয়, ঠিক ওই রকম হয়ে যায়। তানতাকিলু মিন ইয়াদিন ইলা ইয়াদিন, এক মহিলা একদিনের কাছে আরেক দিনের কাছে আছে, এক মাস 2 মাসের কাছে, এক সপ্তাহের কাছে, কত কত জায়গায় যে ধাক্কা খেলো, আর কেউ তাকে সারা জীবনের জন্য যে আশ্রয় দেবে, তার ভরণ পোষণের দায়িত্ব নেবে, এমন কেউ থাকলো না। ওয়াদুরু বিল আওলাদ, তারপরে যে গর্ভধারণ করবে, ছেলে মেয়েগুলো হবে, সেগুলির প্রতিপালন কে করবে, সেগুলির পরিচর্যা কে করবে, সেগুলির ভরণ পোষণের দায়িত্ব কে নেবে, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাইসু লা ইয়াজিদুনা বাইতান ইয়াস্তাখিরুন, এমন কোন তাদের বাসভবন থাকবে না যেখানে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে, তারা বনা ফিহা, সেখানে তাদের প্রতিপালন হতে পারে। উদ্দেশ্য তাহলে এই মোতারবিয়ের হচ্ছে কাদা উৎসাহ, ফাল মাকসুদ বিহি কাদা উৎসাহ, শুধু যৌন চাহিদা পূরণ করা, তাতে প্রজন্ম বাড়ানো উদ্দেশ্য নয়, এবং আহ, আগামী প্রজন্মের প্রতিপালন উদ্দেশ্য নয়। এগুলো হচ্ছে সৎ উদ্দেশ্য। মানুষের বিবাহ শাদীর উদ্দেশ্য হচ্ছে যে মানব জাতিকে বৃদ্ধি করবে, প্রজন্ম বাড়াবে, আর তারপরে ছেলে মেয়েগুলো হবে তাদের ইমানি ইসলামী প্রতিপালন করবে, তরবিয়ত করবে, আল্লাহর সাথে তাদেরকে সম্পৃক্ত করবে, আল্লাহর বান্দার সংখ্যা বাড়াবে, এবং নিজেদেরকে গোনা থেকে, স্বামী স্ত্রী নিজেদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে। এই বিয়ে ইসলামের প্রথম যুগে অল্প সময়ের জন্য হালাল করা হয়েছিল, বিশেষ প্রয়োজনে। কারণ ইসলামের বিধিবিধান একসাথে আসেনি, দীর্ঘ 23 বছরের বিধিবিধান নাজিল হয়েছে মানুষের অবস্থা বুঝে। একসাথে যদি আরব কাফের, যারা বিভিন্ন পাপে তারা ডুবেছিল, হঠাৎ করে লাগাম যদি লাগানো হইতো যে মদ হারাম, তাহলে তারা মদ ছাড়তো না, ইসলাম ছেড়ে দিত, মদ ছাড়তো না। হঠাৎ করে যদি তাদের জন্য ওই নারীদের সাথে যে অবাধ মেলামেশার উপর যদি লাগাম লাগানো হইতো, তাহলে তারা নারী আসক্ত হয়ে জেনায় ডুবে থেকে যেত, কিন্তু ইসলামের পরোয়া করতো না, ইমান ইসলাম ত্যাগ করতো, কিন্তু এই আহ, আপনার নারী পুরুষের অবৈধ সম্পর্ক তারা ত্যাগ করতো। যার ফলে ইসলামে বড় হেকমা রয়েছে রব্বুল আলমিনের, যে আস্তে ধীরে লাগাম টেনে ধরা হয়েছে। যারা পাপের জীবন যাপন করতে অভ্যস্ত, তাদেরকে একসাথেই ইসলামের সব কথা বললে হয়তো মেনে নিবে না। এই জন্য আপনাকে এই ক্ষেত্রে দাওয়াইল আল্লাহর ক্ষেত্রে, যদিও ইসলামের সমস্ত বিধিবিধান নাযিল হয়ে গেছে, কিন্তু আপনাকে শাখা প্রশাখাতে প্রথমখানে যেতে হবে না, আপনাকে মৌলিক বিষয়গুলি সম্পর্কে আগে জ্ঞান দিতে হবে। আল আহাম ফাল মুহিম, আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, তারপরে গুরুত্বপূর্ণ বিষয়গুলি। তাই লেখক বলছেন ওয়াকাদ ওয়াহিল্লা ফি আউয়াল ইসলাম ফাতরা, ইসলামের প্রথম যুগে অল্প কিছু সময়ের জন্য এই মোতার বিয়ে হালাল করা হয়েছে, সুম্মা হুররিমা আলাল আবাদ, তারপরে চিরতরে হারাম করে দেওয়া আছে।
এই মর্মে একটি হাদিস রয়েছে, একাধিক হাদিস রয়েছে মুতার হারাম হওয়া সম্পর্কে। এখানে একটি হাদিস নিয়ে এসেছেন লেখক সহিহ মুসলিমের। সাবরা আল জোহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী কাদ কুনতু আযানতু লাকুম ফিল ইসতিমতাই মিনান নিসা, আমি তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম নারী সম্ভোগের, অর্থাৎ মোতাবিয়ের। মোতাবিয়ের ওয়া ইন্নাল্লাহ কাদ হাররামা যালিকা আলা ইয়াউমিল কিয়ামা, কিন্তু এখন আল্লাহ তা হারাম করে দিয়েছেন, মোতার বিয়ে হারাম করে দিয়েছেন, কন্ট্রাক্টের বিয়ে হারাম করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। ফামান কানা ইনদাহু মিনহুন্না শাই, সুতরাং মোতার বিয়ের মাধ্যমে কেউ যদি কোনো মেয়েকে নিজের ঘরে রেখে থাকে, তার কাছে থাকে এরকম, ফালি ইউখাল্লি সাবিলাহু, তাহলে তাকে যেন বিদায় করে দেয়, এক্ষুনি বিদায় করে দাও, হারাম। ওয়ালা তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইয়ান, আর তাদেরকে যে তাদের বিনিময় দিয়ে ফেলেছো, আর হয়তো সময় পেলে না, সময় চুক্তি ছিল 6 মাস, 1 মাস, আর একদিন 2 দিন হয়েছে, সময় পুরা হয়নি, তাহলে টাকা ফিরিয়ে নেবে না, ফিরিয়ে নেবে না। ওয়ালা তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না, যা কিছু দিয়ে দিয়েছো ফিরিয়ে নিতে পারবে না। এ হচ্ছে নারীদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিনের মাধ্যমে। সহিহ মুসলিমের হাদিস 1406। একটি মাসলা দিয়ে শেষ করছি আজকে, তা হচ্ছে কেউ যদি 4 জন স্ত্রীকে বিয়ে করে রাখে একসাথে, আর তারপর 4টা স্ত্রী আছে, আর তারপরে পঞ্চম বিয়ে করে, ইসলামে 4-এর অতিরিক্ত জায়েজ নাই, সুম্মা আকাদা আলা খামেসা, পঞ্চম বিয়ে করে, তাহলে এই বিয়েটি হচ্ছে বাতিল বিয়ে, ফাসেদ বিয়ে, এই বিয়ে হবে না। অনেক বাতিল, এই বিয়ে বাতিল, আর এই বিবাহ বন্ধন হচ্ছে ফাসেদ। সুতরাং এই বিয়ে শেষ করিয়া যাব, এ না হোক, এই সম্পর্ক ছিন্ন করতে হবে, এর কোনো সুযোগ নেই। এখানে আজকের আলোচনা শেষ করলাম। রব্বুল আলামিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, আর ভালো আমলের তৌফিক দান করেন, হালাল হারাম এর পার্থক্য করে জীবনযাপনে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ভালোতে বরকত দান করেন, মন্দ থেকে আল্লাহ আমাদের পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।